আমার নাম আহসান হাবিব, বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমরা আসছি। আমাদের মূল দাবি একটাই, ৭০ জুলাই পরবর্তী আমাদের যে স্বপ্ন ছিল, আমরা আমাদের একটা শৃঙ্খল একটা দেশ পাবো, উন্নত একটা রাষ্ট্র গঠন করবো, এই স্বপ্ন নিয়ে আমরা পরবর্তীতে আসে আমরা যে আজকে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য নামতে হবে আমরা কল্পনা করি, স্বপ্ন করি নাই। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা দাবি করবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ৩৬ জুলাই নয়, ৫ তারিখ হেফাজতের ঘটনা, পিলখানার ঘটনা থাকার পরেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্য কোনো কারণ লাগে না। তারপরেও আজকে আমরা রাজপথে নামছি। এই রাজপথ থেকে আমরা ফেরত যাবো না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা মনে করি আজকের মধ্যে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। যত দ্রুত আন্দোলন সফল হবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট কানে এটা নেবে, তত দ্রুত আমরা ঘরে ফিরে যাব। আমরা দেশবাসীকে কষ্ট দিতে চাই না। আমরা চাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের কাজে কর্মকাণ্ডে ফেরত দেওয়ার সুযোগ করে দিবে। হত্যা করেছিল, গুম খুনের মাধ্যমে করেছিল, সে আওয়ামী লীগের দোসররা এখনো বাংলার জমিনে আছে। যার জন্য আওয়ামী লীগ ভ্যাট করার জন্য আমরা শাহবাগে অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত এই শাহবাগে আওয়ামী লীগের যে আস্তানা ছিল, এই আওয়ামী লীগের এই আস্তানাতে বসে আমরা যদি আওয়ামী লীগকে ভ্যাট করতে না পারি, আমরা এই অবস্থান থেকে কোনোভাবেই যাব না। পর্যন্ত এই আওয়ামী লীগ ব্যান হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগের ছন্দ ছাড়বো না। এটা এই ছাত্র জনতা সহ পুরো বাংলার বাঙালি জাতির একটাই দাবি, এই আওয়ামী লীগ ব্যান হবে, এই খুনে হাসিনার ফাঁসি হবে, যারা এই বাংলা জমিনে হত্যা করেছে তাদের বিচার হবে।